ওকে, তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো শপিফাই। আশা করি আপনারা আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন। আজ হলো আমাদের শপিফাই এর প্রথম ক্লাস। সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে স্পষ্ট করে বলবেন। জি স্যার, শোনা যায় স্যার। স্যার স্পষ্টভাবে শোনা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আজ হলো আমাদের শপিফাই এর প্রথম ক্লাস। তো আমি প্রথমত বলি যে শপিফাই জিনিসটা আসলে কি। শপিফাই হলো একটা ই কমার্স প্ল্যাটফর্ম। ই কমার্স প্ল্যাটফর্ম মানে কি? ই কমার্স প্ল্যাটফর্ম মানে হলো তারা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে যাবতীয় সহায়তা দেয়। ঠিক আছে, মানে এটা হচ্ছে, এটার মাধ্যমে আমরা ই কমার্স সাইট তৈরি করতে পারবো। তাহলে শপিফাই কি? শপিফাই এর মাধ্যমে আমরা ই কমার্স সাইট তৈরি করতে পারবো। ই কমার্স সাইট কি? এই যে আমরা দারাজের মতো যে ই কমার্স সাইট গুলো, এরকম ই কমার্স সাইট আমরা শপিফাই এর মাধ্যমে ক্রিয়েট করতে পারবো। তো কেন শপিফাই এর মাধ্যমে কেন ক্রিয়েট করতে হবে? শপিফাই এর মাধ্যমে করলে আমরা খুব সহজে করতে পারবো, অনেক খুব সুন্দর সুন্দর টেমপ্লেট নিয়ে করতে পারবো। একদম আমরা একদিনের মধ্যে অনেক প্রফেশনাল লেভেলের সাইট আমরা ক্রিয়েট করতে পারবো। এখন কথা হলো যে আমরা তো উ কমার্স দিয়ে অলরেডি সাইট তৈরি করে আমরা শিখেছিলাম। ওয়ার্ডপ্রেস উ কমার্স এর মাধ্যমে আমরা ই কমার্স সাইট তৈরি করে আমরা আমরা শিখেছিলাম। হ্যাঁ, আপনার ক্লায়েন্ট যদি বলে ওয়ার্ডপ্রেস ই কমার্স দিয়ে তৈরি করতে, আপনি ওয়ার্ডপ্রেস ই কমার্স দিয়ে তৈরি করবেন। আবার আপনার ক্লায়েন্ট যদি বলে যে তুমি শপিফাই দিয়ে তৈরি করো, তাহলে আপনি শপিফাই দিয়ে আপনি তৈরি করবেন। ঠিক আছে, দুইটা আলাদা আলাদা প্যাটার্ন। তো আমরা দুইটা আলাদা আলাদা প্যাটার্ন শিখবো কেন? আমাদের তো শুধু যেটা আমরা শিখেছিলাম ওয়ার্ডপ্রেস ই কমার্স, ওটা শিখলে তো আমাদের হয়। এখন বিষয়টা হলো অনেক ক্লায়েন্ট, মানে বর্তমানে শপিফাইটা অনেক পপুলার। অনেক ক্লায়েন্ট আপনাকে বলবে যে তুমি ই কমার্সের মাধ্যমে শপিফাই সাইট, মানে ই কমার্সের মাধ্যমে তুমি তৈরি করো। আবার অনেক ক্লায়েন্ট চায় যে আপনি ইয়ার মাধ্যমে আপনি তৈরি করেন, শপিফাই এর মাধ্যমে আপনি আপনি তৈরি করেন। ঠিক আছে, তো এটা ক্লায়েন্টের চাহিদার উপর ডিপেন্ড করবে। তো যেহেতু আপনি ই কমার্স সাইট অনেক ভালোভাবে তৈরি করা শিখতেছেন, তো সেই জন্য আপনি ওয়ার্ডপ্রেস ই কমার্স যেহেতু আপনি শিখেছেন, তাহলে আপনার শপিফাইটা শিখা উচিত। কেন? তাহলে আপনি টোটাল, মানে কমপ্লিট সলিউশন আপনি ক্লায়েন্টকে দিতে পারবেন। কোনো ক্লায়েন্ট যদি বলে ই কমার্স দিয়ে করতে, তাও পারবেন। শপিফাই দিয়ে করতে বললে তাও পারবেন। ঠিক আছে, তাহলে আমাদের যতগুলো ই কমার্স সাইট তৈরি হয় মূলত এই দুইটা প্ল্যাটফর্ম দিয়ে তৈরি হয়। একটা হচ্ছে ই কমার্স আর একটা হচ্ছে শপিফাই। তো ই কমার্সটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর একটা প্লাগইনস। ওয়ার্ডপ্রেস এবং ওয়ার্ডপ্রেস এর একটা প্লাগইন হলো ই কমার্স। কিন্তু শপিফাইটা হলো, এটা টোটালি ডিফারেন্ট। শপিফাইটা হলো টোটালি, কি ব্যাপার? হ্যাঁ, আমাকে দেখা যাচ্ছে না কেন? আচ্ছা, সমস্যা নেই। শপিফাইটা হলো টোটালি ডিফারেন্ট। ঠিক আছে, শপিফাই এর জন্য কোনো ওয়ার্ডপ্রেস লাগবে না, ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্ম লাগবে না, কিচ্ছু লাগবে না। শপিফাই নিজে নিজেই স্বয়ংসম্পূর্ণ সবকিছু। ঠিক আছে, তাহলে শপিফাই আমরা কেন শিখবো? আমরা শপিফাই শিখবো, কোনো ক্লায়েন্ট যদি আমাদেরকে বলে শপিফাই এর মাধ্যমে সে একটা সাইট তৈরি করতে চাই, তখন আমরা ক্লায়েন্টকে টোটাল সার্ভিসটা আমরা দিতে পারবো শপিফাই এর মাধ্যমে। কোনো ক্লায়েন্ট যদি বলে ওয়ার্ডপ্রেস এর ই কমার্সের মাধ্যমে তুমি তুমি তৈরি করো, তাহলে আমরা তাকে ওয়ার্ডপ্রেস ই কমার্সের মাধ্যমে আমরা তৈরি করে দেবো। মনে করেন 50% ক্লায়েন্ট চাইবে ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে করতে বা ই কমার্সের মাধ্যমে করতে, আর 50% ক্লায়েন্ট চাইবে শপিফাই এর মাধ্যমে করতে। ঠিক আছে, সবার বিষয়টা ক্লিয়ার কিনা যে আমরা কি কারণে, মানে শপিফাই জিনিসটা কি? শপিফাই হলো একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করার একটা কারখানা। তারপর ই কমার্স কি? ই কমার্স হলো সেম জিনিস, ই কমার্স সাইট তৈরি করার একটা কারখানা। ঠিক আছে, তাহলে আমরা কেন শপিফাই শিখবো, কেন ওয়ার্ডপ্রেস শিখবো? কারণ আপনি যাদের জন্য কাজ করবেন তাদের মধ্যে 50% ক্লায়েন্ট বলবে ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করতে, 50% ক্লায়েন্ট বলবে শপিফাই দিয়ে কাজ করতে। ওয়ার্ডপ্রেস মানে ই কমার্স। আমার কথাগুলো সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলুন। আমরা কেন শপিফাই শিখবো এই বিষয়টা ক্লিয়ার কিনা? জি স্যার, বুঝতে পারছি স্যার। বুঝতে পারছি স্যার ক্লিয়ার বুঝতে পেরেছি। আচ্ছা, এখন দেখুন আমরা শপিফাই সাইটটা আমরা ওপেন করি। এই যে দেখুন শপিফাই, আমরা আসলাম shopify.com। এটাই হলো কমপ্লিট সলিউশন। মানে আমাদেরকে কোনো ওয়ার্ডপ্রেসে যেতে হবে না, কোনো ই কমার্সে যেতে হবে না, কিচ্ছু লাগবে না। শুধু শপিফাইতে এসে
shopify.com এই ওয়েবসাইটে এসে তাদের ওয়েবসাইট থেকে আমরা কি করতে পারবো, একদম প্রফেশনাল লেভেলের খুব সুপার সুপার আমরা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবো মুহূর্তের মধ্যেই। ঠিক আছে, তো দেখুন শপিফাই এর ওয়েবসাইট গুলো অনেক বেশি সুন্দর হয়, WooCommerce এর চাইতেও শপিফাই এর ওয়েবসাইট গুলো অনেক বেশি সুন্দর হয়। আচ্ছা দেখুন, তো শপিফাই এর বিজনেস মডেলটা আমি বলি, মানে ওয়ার্ডপ্রেস আপনি কি ওয়েবসাইট তৈরি করবেন, ওয়ার্ডপ্রেস এর WooCommerce ওয়েবসাইট তৈরি করলে আপনাকে প্রতি মাসে কোনো চাঁদা দিতে হবে না। কিন্তু শপিফাই দিয়ে যদি আপনি ওয়েবসাইট তৈরি করেন, শপিফাই আপনাকে সবকিছু দিবে, কিন্তু আপনাকে শপিফাইকে প্রতি মাসে একটা কি দিতে হবে, এই একটা আপনাকে টাকা দিতে হবে। আমি দেখাচ্ছি কত টাকা দিতে হবে। এই যে বেসিকের জন্য হলো $19, মানে প্রতি মাসের জন্য। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এই $49 হলো কত, আপনার শপিফাই বেসিক, শপিফাই অ্যাডভান্সড প্লাস। হ্যাঁ, মানে বিভিন্ন রকমের ওয়েবসাইট তারা আপনাকে তৈরি করতে দিবে এবং বিভিন্ন রকমের ওয়েবসাইটের জন্য বিভিন্ন রকমের পেমেন্ট তাদেরকে আপনাকে করতে হবে। ঠিক আছে, এটা ইয়ারলি দিলে, এই যে দেখেন ইয়ারলি, আচ্ছা এটা পার মান্থ আর এটা হচ্ছে ইয়ারলি। যাক ইয়ারলি দিলে এটাকে ইয়াগু দিয়ে 12 দিয়ে গুণ গুণ হবে আর কি। ঠিক আছে, তাহলে প্রতি মাসের জন্য 19, প্রতি মাসের জন্য 49, এরকম কি শপিফাইকে টাকা দিতে হবে। তারপর শপিফাইকে আপনি শপিফাই এর সাইটটা চালাতে পারবেন। বাট শপিফাই এর ওয়েবসাইটটা অনেক হ্যাসেল ফ্রি, খুব সহজে তৈরি করা যায় এবং শপিফাই দিয়ে তৈরি করলে অনেক সুন্দর সুন্দর ডিজাইন হয়। এবং শপিফাই দিয়ে করলে আপনাকে কোনো পেমেন্ট মেথড নিয়ে চিন্তা করতে হবে না। শপিফাই এর নিজস্ব পেমেন্ট মেথড আছে, ওই পেমেন্ট মেথডের মাধ্যমে কি ক্লায়েন্ট তার পেমেন্টটা রিসিভ করতে পারে। এভাবে এই পেমেন্ট রিসিভ করা, এটা সুবিধা আছে। তারপর প্রোডাক্টটা ডেলিভারি করা, সেটাও শপিফাই এর কি মানে সুবিধা আছে। যেমন আপনি WooCommerce দিয়ে যদি ওয়েবসাইট তৈরি করেন, তাহলে আপনাকে পেমেন্ট মেথড আপনাকে নিজেকে সেট করতে হবে, প্রোডাক্টের ডেলিভারি কিভাবে করবেন সেটাও আপনাকে নিজেকে সেট করতে হবে, সবকিছু সেট করতে হবে। আর শপিফাই এই সব কিছুর ব্যবস্থা করে রাখছে, যার ফলে শপিফাই দিয়ে বিজনেস করতে বিভিন্ন ব্যবসায়ীরা, নতুন ব্যবসায়ীরা অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, অনেক বেশি সহজ মনে করে। তাহলে স্পেশালি যারা নতুন উদ্যোক্তা, তারা আপনাকে বলবে শপিফাই দিয়ে ওয়েবসাইট তৈরি করতে। আশা করি আমি যতটুকু বলেছি অতটুকু আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা শপিফাইতে আসলাম। শপিফাইতে এসে আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হলো শপিফাই লগ ইন করা। লগ ইন করার জন্য আমরা ক্লিক করব, জাস্ট ক্লিক অন লগ ইন। তারপর আমরা ক্লিক করব গুগল, লগ ইন উইথ গুগল। লগ ইন গুগলে ক্লিক করে আমরা আমাদের মতো করে, আমি একটা ওয়েবসাইট দিয়ে আমি লগ ইন করি। আমি একটা ওয়েবসাইট দিয়ে লগ ইন করতেছি, একটা জিমেল অ্যাড্রেসে আমি লগ ইন করতেছি। তাহলে লগ ইন বাই গুগল, আমরা শপিফাইতে যাব। শপিফাইতে গিয়ে আমরা লগ ইন বাই গুগল। ঠিক আছে, একটু দাঁড়ান, জামালউদ্দিন 313293। মানে আপনার জিমেল একটা মেল যাবে, আপনার মেইলে একটা মেল যাবে, মেলের মধ্যে একটা কোড নাম্বার থাকবে। এই কোড নাম্বারটা এখানে দিবেন, দিলে আপনার শপিফাইটা লগ ইন হয়ে যাবে। ঠিক আছে, রিকভারি অপশন, এখানে আপনি রিকভারি অপশন আপনি আপনি দিতে পারবেন। সেকেন্ডারি ইমেল, একটা সেকেন্ডারি ইমেল আপনি দিবেন, মানে টু স্টেপ ভেরিফিকেশন এখানে আপনি আপনি চালু করে দিবেন। রিভিউ ইউর সিকিউরিটি থিংস, সেটিংস, টু স্টেপ ভেরিফিকেশন, এখানে একটা রিকভারি অপশন এবং সেকেন্ডারি ইমেল, আপনি এখানে একটা সেকেন্ডারি ইমেল দিবেন। সেকেন্ডারি ইমেল দিয়ে আপনি এটাকে কি টু স্টেপ ভেরিফিকেশন আপনি চালু করবেন। আমি আপাতত অফ করে আমি সামনে আগাচ্ছি। ঠিক আছে, এই স্টেপগুলো আপনারা বুঝবেন, যার ফলে আমি এগুলো নিয়ে খুব বেশি বলতেছি না, এগুলো একদম বেসিক লেভেলের বিষয়। তাহলে আমরা শপিফাই ওয়েবসাইটের মধ্যে আমরা ঢুকে গেলাম এবং এই যে আমাদের পেয়াটা এখানে দেখা যাচ্ছে, আমরা এখানে ক্লিক করলাম আমাদের আইডিতে। আচ্ছা, আইডিতে ক্লিক করার পরে দেখেন এখানে কি আসছে, গেট ব্যাক টু বিজনেস ফর $1 পার মান্থ, ইউর ফ্রি ট্রায়াল হ্যাজ বিন এন্ডেড, প্লিজ ইউ ক্যান পিক আপ right where you left off, select a plan to pay. আচ্ছা, আমার এই অ্যাকাউন্ট দিয়ে হয়তো আগে ইয়াটা করা ছিল,
ওই কারণে ওরা টাকা পয়সা চাচ্ছে। নর্মালি একটা শপিফাই অ্যাকাউন্ট করার পর এটা আপনি 3-4 দিন আপনি করতে পারবেন। 4 দিন পরে ওইটা আর কাজ করবে না। তো আপনি 4 দিনের মধ্যে প্র্যাকটিস করতে পারবেন। 4 দিন পরে ওইটা $1 চাইবে। ঠিক আছে, 4 দিন পরে এটা $1 চাইবে। তো আমাদেরকেও আমরা একটা জিমেল দিয়ে আমরা 4 দিন প্র্যাকটিস করব, আর একটা জিমেল তৈরি করে ওটা দিয়ে 4 দিন প্র্যাকটিস করব। এভাবে কয়েকটা জিমেল দিয়ে কয়েকবার প্র্যাকটিস করলে আমাদের হবে, আমাদের কোনো ডলার লাগবে না, কিছু আমাদের লাগবে না। তো আমাদের এই ইমেলটা দিয়ে আমি হয়তো আগে করেছি, এই কারণে এটা আসতেছে না, এটা এক্সপায়ার হয়ে গেছে। আমি আরেকটা জিমেল দিয়ে আমি ট্রাই করতেছি, একটু দাঁড়ান। আহ, একটু দাঁড়ান। উম, উম, ওহো, এটা দিয়ে আমি করেছি, একটু দাঁড়ান। আমি আচ্ছা, তাহলে আমরা অবশেষে আমরা লগ ইন করলাম। তাহলে লগ ইন করার, আপনি যখন লগ ইন করবেন, মানে শপিফাইয়ের মধ্যে আপনি লগ ইন করবেন কিভাবে? লগ ইন উইথ গুগল, লগ ইন বাই গুগল। তো লগ ইন বাই গুগল দিয়ে যখন আপনি প্রথমবার যখন লগ ইন করবেন, তখন প্রথমবার আপনাকে অনেকগুলো প্রশ্ন জিজ্ঞাসা করবে, যে আপনি কি নিজের প্রোডাক্ট বিক্রি করবেন নাকি অন্য কারো প্রোডাক্ট প্রোডাক্ট বিক্রি করবেন, আপনি কি কি কোন ধরনের প্রতিষ্ঠান, আপনি কি বিক্রি করবেন। হ্যাঁ, এই ধরনের বেসিক বেশ কিছু কোশ্চেন আপনাকে জিজ্ঞাসা করবে, আপনি যেগুলোর উত্তর খুব সংক্ষেপে খুব সহজে আপনি কি জাস্ট সিলেক্ট, আপনাকে অনেকগুলো অপশন দিবে, খুব সহজে আপনি সিলেক্ট করে পরের স্টেপগুলো আপনি আসতে আসতে পারবেন। তো কয়েকটা স্টেপ ফিল আপ করার পর, মানে আপনার কাছ থেকে বেসিক যে ইনফরমেশন গুলো চাইবে সেই ইনফরমেশন গুলো দেওয়ার পরে আপনি কি এই ড্যাশবোর্ডটা আপনি পেয়ে যাবেন। এটা হলো শপিফাই এর ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে কি আছে? হোম, অর্ডারস, প্রোডাক্টস, কাস্টমার্স, কন্টেন্ট, অ্যানালাইটিক্স, মার্কেটিং, ডিসকাউন্টস, অনলাইন স্টোর। হ্যাঁ, অনেক অনেক কিছু এখানে আছে। আবার দেখেন, আমরা যদি এখানে অর্ডারসে যদি ক্লিক করি, অর্ডারস এর অনেকগুলো সাবমেনু আমরা পাচ্ছি, ড্রাফট এবং কি অ্যাবান্ডন, চেকআউটস। প্রোডাক্টে যদি আমরা ক্লিক করি, আমরা পাচ্ছি কালেকশনস, ইনভেন্টরি, পারচেস অর্ডারস, ট্রান্সফারস এবং গিফট কার্ডস। কাস্টমার্সে যদি ক্লিক করি, সেগমেন্টস, কন্টেন্ট, ফাইলস, অ্যানালাইটিক্স, মার্কেটিং, ডিসকাউন্ট। হ্যাঁ, আবার যদি আমি অনলাইন স্টোরে যদি ক্লিক করি, তাহলে ব্লগ পোস্ট, পেজ, নেভিগেশন, প্রিফারেন্স, পয়েন্ট অফ সেল, এটা অনেক কিছু আমরা এখানে পাচ্ছি। আবার সেটিংসে গেলে অনেকগুলো সেটিংস এখানে পাচ্ছি। ঠিক আছে, আমি সেটিংসে গেলে এই যে জেনারেল, প্ল্যান, বিলিং, হ্যাঁ, তারপর হচ্ছে ইউজার্স, পেমেন্টস, চেকআউটস, হ্যাঁ, ট্যাক্সেস এন্ড ডিউটিস, লোকেশন, মার্কেটস, এটা সেটা অনেক কিছু এখানে আছে। তাহলে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসবো, সরি, আমরা শপিফাই এর ড্যাশবোর্ডে আসবো। আমরা প্রথমত লগ ইন করবো, লগ ইন করে একদম ফ্রেশ নতুন একটা ইমেল দিয়ে, আচ্ছা আপনাদের জন্য তো ফ্রেশ লাগবে না, কারণ আপনার যেই জিমেল দিয়ে একবার শপিফাই অ্যাকাউন্ট তৈরি হবে ওটা দিয়ে আপনি আর করিয়েন না, ভিন্ন একটা জিমেল দিয়ে করিয়েন। তাহলে যে কোনো একটা জিমেল দিয়ে আমরা কি করব, এই লগ ইন উইথ বাই গুগল, ওইখানে ক্লিক করে আমরা শপিফাই এর মধ্যে আসবো। এবং শপিফাই এর মধ্যে আসার পর আমরা কি করব, আমরা শপিফাই এর যে প্রত্যেকটা যে, মানে শপিফাই আসার আগে আমাদেরকে কিছু প্রশ্ন করবে, যে আমি কি প্রোডাক্ট বিক্রি করব নাকি কোনো সার্ভিস বিক্রি করব, আমার মূলত প্রোডাক্টগুলো কিরকম হবে, হ্যাঁ, আমি দেশে বিক্রি করব নাকি দেশের বাইরে বিক্রি করব, আমার কারেন্সি কি হবে, এই ধরনের বিভিন্ন অপশন আপনারা আসবে। আপনি অপশনগুলো সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর অবশেষে আপনি এই ড্যাশবোর্ডটা পাবেন। এই ড্যাশবোর্ডটা পাওয়ার পর আপনার কাজ হবে এই ড্যাশবোর্ডটা প্রত্যেকটা অপশন, প্রত্যেকটা মেনু, প্রত্যেকটা সাবমেনু ক্লিক করে করে খুব ভালোভাবে দেখা। সবাই এটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলুন। বুঝতে পারছি স্যার।
আর জি স্যার, লাইটের বুঝতে কারণে পারছি। ভিডিও কোয়ালিটি স্যার, প্রবলেম হবে দেখান। লাইটটা স্যার, একটু এটার দেখেন জন্য কি পিছনে স্যার ডোমেন হোস্টিং লাগবে? স্যার কোয়ালিটি আরেকবার ভালো দেখান। স্যার এটার জন্য কি ডোমেন হোস্টিং লাগবে? হ্যালো, স্যার, একবার একটু দেখান। দেওয়া যাবে? কোড নাম্বারটা দেওয়া যাবে? হ্যাঁ, এটা তো Hello? আসলে লাইটের প্রবলেম না, আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার ক্যামেরার মধ্যে কুয়াশা জমে গেছে। স্যার এসইউ কোড নাম্বারটা একটু দেন। হুম, এসইউ কোড নাম্বার। আচ্ছা ক্লাস শেষে দেবো, ক্লাস শেষে দেবো। ওকে ওকে। স্যার হুম। শপিফাই পার্টনার থেকে অ্যাকাউন্ট করা যায় না স্যার? ওইটা তো অনেক অ্যাকাউন্ট করা যায় ওইটাতে। স্যার শপিফাইয়ের জন্য কি ডোমেন তাহলে তো আমরা হোস্টিং একটু কিনতে হবে? বেশি প্র্যাকটিস করতে পারি। আমি আগে সহজটা শিখাই, আপনারা এরপরে অনেক কিছু করতে পারবেন। আমি আগে যেটা, ঠিক আছে, আমি আগে যেটা শিখাচ্ছি এটা আগে শিখেন, এরপর আপনি আপনার মতো করে এটাকে মানে মডিফাই করতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন, অনেক অনেক কিছু আপনি এটা তখন করতে পারবেন। আচ্ছা দেখুন, তাহলে তাহলে আমরা শপিফাইটা কি করলাম? তাহলে আমরা শপিফাইতে অ্যাকাউন্ট তৈরি করব। অ্যাকাউন্ট তৈরি করবো কিভাবে, মানে সাইন ইন করবে কিভাবে, সাইন উইথ বাই গুগল। হ্যাঁ, তো গুগলের কোনো একটা জিমেল থেকে যদি না হয় আমরা আরেকটা জিমেল থেকে করব। এভাবে আমরা সাইন ইন করবো, এবং সাইন ইন করার সময় আমাদেরকে কিছু প্রশ্ন করবে, সে অপশন আসবে, অপশনগুলো সিলেক্ট করবে, সিলেক্ট করার পর আমরা ড্যাশবোর্ডে আসবো। আশা করি এতটুকু আপনারা সবাই বুঝতে পেরেছেন আমরা শপিফাই এর ড্যাশবোর্ডে কিভাবে আসবো। মূলত এই ড্যাশবোর্ড থেকে আমরা কি করব, আমাদের ওয়েবসাইটটা আমরা ক্রিয়েট করব। ওকে, আচ্ছা, তো এখন দেখুন এই যে ওয়েবসাইটটা তৈরি করার জন্য আমাদেরকে যেটা যেটা আমাদেরকে করতে হবে ওয়েবসাইটটা তৈরি করার জন্য, প্রথমত আমরা এই যে 1 নম্বর কাজ হলো কি, অ্যাকাউন্ট তৈরি করা এবং সবগুলো মেনু এবং সাব মেনু দেখা। আমরা অ্যাকাউন্ট তৈরি করেছি, সবগুলো মেনু এবং সাব মেনু আমরা দেখেছি। আমি একটু আপনাদেরকে মেনু এবং সাব মেনু গুলোর সাথে একটু ভালোভাবে পরিচয় করাই দিই। হোমে ক্লিক করলে এখানে আপনি অনেকগুলো সেটিংস পাবেন। এই যে অ্যাড ইউর ফার্স্ট প্রোডাক্ট, এখানে আপনি প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। অ্যাড ইউর কাস্টম ডোমেইন, এখান থেকে আপনি কাস্টম ডোমেইন অ্যাড করতে পারবেন। কাস্টম ডোমেইন মানে আপনি এখন যদি আপনার ওয়েবসাইটটা তৈরি করেন, সেই ওয়েবসাইট কোনটা হবে। শপিফাই এর মাধ্যমে যখন আপনি ওয়েবসাইট তৈরি করবেন, আপনি এখান থেকে আপনার ওয়েবসাইটটা দেখবেন, এই যে অনলাইন স্টোর, অনলাইন স্টোরের চোখের উপর যখন ক্লিক করবেন, অনলাইন স্টোরের চোখের উপর যখন ক্লিক করবেন, এই যে আপনি আপনার ওয়েবসাইটটা এখানে দেখবেন, এটা হচ্ছে আপনার শপিফাই স্টোর। ঠিক আছে, এটাকে আমরা কাস্টমাইজ করব। তাহলে আমরা, এটা হচ্ছে আমাদের ব্যাকএন্ড থেকে আমরা ফ্রন্ট এন্ডে কিভাবে যাব, অনলাইন স্টোর থেকে চোখ, এই চোখের উপরে ক্লিক করলে আমরা এই অনলাইন স্টোরের ফ্রন্ট এন্ডে যাব। ঠিক আছে, আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছেন। তাহলে এটা হচ্ছে আমাদের ব্যাকএন্ড, এটা হচ্ছে আমাদের কোনটা, এটা হচ্ছে আমাদের ব্যাকএন্ড, সরি, এটা হচ্ছে আমাদের ব্যাকএন্ড, এবং এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড। আমরা ব্যাকএন্ড থেকে ফ্রন্ট এন্ডে কিভাবে যাব, অনলাইন থেকে চোখ। সবাই একটু আমাকে বলেন, আমরা অনলাইন স্টোর থেকে চোখ, আমরা এখানে ক্লিক করে আমরা ফ্রন্ট এন্ডে যাব। সবাই একটু জোরে বলেন, অনলাইন স্টোর থেকে চোখ, এখানে ক্লিক করে আমরা ফ্রন্ট এন্ডে যাব। অনলাইন স্টোর থেকে চোখ, অনলাইন চোখ স্টোর থেকে থেকে ফ্রন্ট চোখ। এন্ডে যাব। অনলাইন স্টোর থেকে চোখে। অনলাইন স্টোর থেকে চোখ। অনলাইন থেকে অনলাইন স্টোর থেকে চোখ, চোখ থেকে ফ্রন্ট এন্ড। ওখানে যাব। অনেক ধন্যবাদ সবাইকে। আচ্ছা, এখন দেখেন আমরা ব্যাকএন্ড বুঝলাম, ঠিক আমরা ওয়ার্ডপ্রেসে যেরকম ব্যাকএন্ড পাই, একটা ড্যাশবোর্ড পাই, এই ওয়ার্ডপ্রেসের, ওইটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, আর এটা হচ্ছে শপিফাই এর ড্যাশবোর্ড। তারপর আমরা ফ্রন্ট এন্ড পাই, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ফ্রন্ট এন্ড, আর এটা হচ্ছে শপিফাই এর ফ্রন্ট এন্ড। হ্যাঁ, তাহলে ওয়ার্ডপ্রেসের কোনো বিষয় এখানে লাগবে না, ওয়ার্ডপ্রেসের সাথে এটা কোনোভাবেই যুক্ত না, এবং সম্পূর্ণ আলাদা একটা প্ল্যাটফর্ম। হ্যাঁ, এবং এটার মধ্যে থেকে আমরা সবকিছু করতে পারবো। তাহলে দেখেন আমরা আসলাম এই ড্যাশবোর্ডে, এখান থেকে দেখুন হোম। আচ্ছা, তারপর দেখুন এর ফার্স্ট প্রোডাক্ট, এর কাস্টম ডোমেইন। এই কাস্টম ডোমেইনটা কি, কাস্টম, আচ্ছা দেখেন অ্যাড ইউর প্রোডাক্ট, এখানে অ্যাড প্রোডাক্টে ক্লিক করে আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারবো। কাস্টম ডোমেইনে ক্লিক করে কি করতে পারবো, আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটাকে, এই যে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস সাইটের আমার ডোমেইন। হ্যাঁ, https://f57ece, হ্যাঁ, myshopify.com। দেখুন এটা তো একটা হিবিজিবি একটা ডোমেইন। এই হিবিজিবি ডোমেইনটাকে যদি আমি একটা
ডোমেইন হোস্টিং কিনে আমি 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 কি করব? আমরা প্রথমত এই ডোমেইনের উপরেই আমরা ওয়েবসাইটটা আমরা তৈরি করে ফেলবো। তারপর আমরা আমাদের ডোমেইন কিনে আপনার যে নিজস্ব ডোমেইনটা, সেই ডোমেইনটা আপনি কিনে সেট আপ করতে পারবেন। ঠিক আছে? মানে আপনার ডোমেইনটা খুললেই শপিফাই এর ওয়েবসাইটে চলে আসবে এই সাইটটা। ঠিক আছে? এটা করতে গিয়ে করবেন এই যে কাস্টম ডোমেইন, অ্যাড এ কাস্টম ডোমেইন, এখানে ক্লিক করে আমরা শপিফাই এর যে ওয়েবসাইটটা তৈরি করব, এই ওয়েবসাইটটা আমরা একটা আমাদের কিনা যে ডোমেইনটা সেখানে আমরা নিয়ে যেতে পারবো। ঠিক আছে? তারপর হচ্ছে কাস্টমাইজ ইউর অনলাইন স্টোর। হ্যাঁ, আমরা আমাদের অনলাইন স্টোরটাকে কাস্টমাইজ করতে পারবো, মানে থিমটাকে কাস্টমাইজ করতে পারবো। আমরা ওয়ার্ডপ্রেসে যেভাবে থিম কাস্টমাইজ করেছি, এখন আমরা কাস্টমাইজ করতে পারবো। নেম ইউর স্টোর, এখানে স্টোরের নাম দিতে পারবেন। সেট ইউর শিপিং রেটস, আপনার শিপিং রেট গুলো সেট আপ করতে পারবেন। শিপিং রেট বলতে ডেলিভারি চার্জ, ঢাকার মধ্যে হলে কত, ঢাকার বাইরে হলে কত, দেশের বাইরে হলে কত। হ্যাঁ, এই যে দেখেন ক্লিক করলে আপনি পাবেন এগুলো। ঠিক আছে? সেট শিপিং রেটস, এভাবে ক্লিক করলে এগুলো পাবেন। আমি জাস্ট ক্লিক করে এখন দেখাচ্ছি না। তারপর হচ্ছে সেট আপ এ পেমেন্ট প্রোভাইডার, প্লেস এ টেস্ট অর্ডার। আচ্ছা, এগুলো আপনারা ক্লিক করলে বুঝবেন। পেমেন্ট প্রোভাইডার, প্লেস এ টেস্ট অর্ডার, আপনি নিজে একটা টেস্ট অর্ডার করে দেখবেন। তাহলে এগুলো হচ্ছে আমার হোমের বিষয়বস্তু। তারপর যদি আমি অর্ডারে যাই, অর্ডারের মধ্যে একটা আছে ড্রাফট আর একটা আছে অ্যাবান্ডন চেকআউট। আপনার কতগুলো অর্ডার আপনার আসছে, হ্যাঁ, আপনার কতগুলো অর্ডার আসছে সেটা আমরা যেরকম ওয়ার্ডপ্রেসের ই কমার্সে যেভাবে আমরা অর্ডারে গিয়ে চেক করতে পারি, ঠিক তেমনি আমরা অর্ডারে গিয়ে আমরা কি করতে পারবো, আমাদের অর্ডারগুলো আমরা এখান থেকে চেক করতে পারবো। প্রোডাক্ট, কমার্সে আমরা যেভাবে প্রোডাক্টে ক্লিক করে আমরা প্রোডাক্ট আপলোড করতে পারবো, ঠিক সেম এখানেও ক্লিক করে আমরা প্রোডাক্টে ক্লিক করে অ্যাড প্রোডাক্টে ক্লিক করে আমরা প্রোডাক্ট আপলোড করতে পারবো। ওইখানে যেরকম কালেকশন আছে এখানেও সেরকম কালেকশন আছে। তারপর আছে ইনভেন্টরি, তারপর আছে পারচেজ অর্ডারস, তারপর আছে ট্রান্সফার, গিফট কার্ড এবং আরো অনেক কিছু। ঠিক আছে? তারপর আমরা দেখতে পাচ্ছি কাস্টমার্স থেকে সেগমেন্টস। হ্যাঁ, এখানে কাস্টমারের বিভিন্ন ইনফরমেশন গুলো আমরা পাবো। তারপর হচ্ছে কন্টেন্ট, আমাদের বিভিন্ন কন্টেন্ট, হ্যাঁ, মেটা অবজেক্টস, ফাইলস, আমাদের বিভিন্ন কন্টেন্ট গুলো আমরা এখানে রাখতে পারবো, বিভিন্ন ফাইলগুলো। অ্যানালাইটিক্স, আমাদের ওয়েবসাইটটা কে দেখতেছে, কোত্থেকে দেখতেছে, কোন কোন জায়গা থেকে দেখতেছে, টোটাল অ্যানালাইটিক্স আমরা এখানে পেয়ে যাব। হ্যাঁ, কয়জন ক্লিক করতেছে, এই যে এখানে রিপোর্টসে ক্লিক করলে আমরা রিপোর্টস পাবো। হ্যাঁ, লাইভ ভিডিও ক্লিক করলে এই মুহূর্তে কোন দেশ থেকে দেখতেছে, কে দেখতেছে, গ্লোবালি টোটাল আমরা কি বিষয়গুলো দেখবো যে এই মুহূর্তে কোত্থেকে দেখতেছে। মার্কেটিং এ ক্লিক করলে ক্যাম্পেইন, তারপর হচ্ছে ওই অটোমেশনস, ক্যাম্পেইনসে ক্লিক করে আমরা কি করতে পারবো, বিভিন্ন ক্যাম্পেইন রান করতে পারবো, মানে বিভিন্ন ক্যাম্পেইন তৈরি করতে পারবো। আবার ডিসকাউন্টও ক্লিক করে আমরা কুপন কোড এখান থেকে তৈরি করতে পারবো, ক্রিয়েট ডিসকাউন্ট, ওই যে কুপন কোড আমরা তৈরি করেছিলাম সেগুলো করতে পারবো। তারপরে অনলাইন স্টোরে ক্লিক করে, আচ্ছা দেখেন এখানে সেলস চ্যানেল। হ্যাঁ, এই যে অনলাইন স্টোরে ক্লিক করে আমরা থিম, এখান থেকে আমরা থিম চেঞ্জ করতে পারবো। এই থিম যেটা দেওয়া আছে এই থিমের নাম হচ্ছে ডন। ঠিক আছে? কিন্তু আমরা নিচে আরো অনেকগুলো থিম এখানে পাচ্ছি, এই যে স্পটলাইট, রিফ্রেশ, হ্যাঁ, সেন্স, ক্রাফট, অনেকগুলো থিম আমরা পাচ্ছি। আমরা থিম এখানে থেকে গিয়ে এখানে আমরা ক্লিক করলে ভিজিট থিম স্টোরে যদি ক্লিক করেন, এই যে নিচে এই যে ভিজিট থিম স্টোর, এখানে ক্লিক করলে আপনি আরো অনেক রকমের থিম আপনি পাবেন, হাজার রকমের থিম পাবেন। হ্যাঁ, তবে প্রত্যেকটা থিম আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। মানে শপিফাইতে ওয়েবসাইট তৈরি করা মানে হলো খরচ এবং খরচ। কি খরচ? আপনাকে শপিফাইকে প্রতি মাসে একটা টাকা দিতে হবে, ধরুন $20 বা 14, মানে $20-30 প্রতি মাসে শপিফাইকে দিতে হবে। আবার আপনি যে একটা থিম কিনবেন, এই থিম কেনার জন্য আপনাকে কি করতে হবে, $250 আপনাকে দিয়ে দিতে হবে। হ্যাঁ, তো এই জিনিসগুলো তো আপনি দিবেন না, টাকাগুলো তো আপনি খরচ করবেন না, এগুলো খরচ করবে বায়ার। তো বায়ার এই টাকা খরচ করেও শপিফাইতে ওয়েবসাইট তৈরি করতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ শপিফাই অনেকগুলো ফ্যাসিলিটিস দেয় যেগুলো অন্য কোথাও পাওয়া যায় না। ঠিক আছে? তো দেখুন এই একটা থিমের দাম হলো, যেমন এই থিমটা হলো ফ্রি ক্রাফট, তারপর এই থিমের দাম হলো $380। হ্যাঁ, তারপর দেখুন এই থিমটা হলো ফ্রি স্পটলাইট, এটা হচ্ছে ফ্রি। এই থিমের দাম হচ্ছে $240, এই থিমের দাম হলো $380। তাহলে $380 যে থিমটা আমরা একটু দেখি, যে এটার দাম হলো $380। আমরা একটু আমরা ডেমো দেখি, ভিউ ডেমো স্টোর। এই যে এটা হচ্ছে শপিফাই এর থিমটা। ঠিক আছে? খুব সুন্দর একটা ওয়েবসাইট। ঠিক আছে? তো একটা ওয়েবসাইট
ই কমার্স দিয়ে তৈরি করতে হয়তো অনেকটু সময় লাগে, বাট অনেক বায়ার বলে যে তুমি এভাবে কি, মানে শপিফাইয়ের সবচেয়ে মানে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে থিম। ওদের থিম গুলো খুবই উন্নত মানের এবং খুবই আকর্ষণীয়, যে $380 দিয়ে আপনাকে এই থিমটা দিবে, এবং এই থিমটা নেওয়ার পরে দেখুন সবকিছু চমৎকার। এবং ওদের যে পেমেন্ট মেথড গুলা, শপিফাই অলরেডি তাদের পেমেন্ট মেথড সার্ভিসও দেয়। যেমন ই কমার্স দিয়ে তৈরি করলে আপনি পেমেন্ট মেথড সার্ভিসটা আরেক জায়গা থেকে নিতে হবে, কিন্তু এখানে শপিফাই আপনাকে পেমেন্ট মেথড সার্ভিস দিবে। আপনাকে প্রোডাক্টটা শিপিং করার জন্য সেটা শপিফাই আপনাকে শিপিং সার্ভিস দিবে, সব কিছু দিবে। তো এখানে বিজনেসের জন্য টোটাল যে এনভায়রনমেন্টটা এখানে কি সবকিছু এখানে রেডি থাকে। ওকে, তাহলে এটা হচ্ছে একটা ডেমো। তো এই ডেমোতে আমরা কি জাস্ট এই ইয়াটাকে আমরা কাস্টমাইজ যদি করি, এখানে আপনার কোম্পানির নাম, এখানে এটা বিভিন্ন প্রোডাক্ট গুলো যদি চেঞ্জ করে দেন, বা সুন্দর একটা ওয়েবসাইট তৈরি হয়ে যাবে, এবং দিনে দিনে একটা অসাধারণ ওয়েবসাইট তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে থিম আপনারা বুঝতে পেরেছেন। থিমের পরে ব্লগ পোস্ট, এখানে ক্লিক করে আমরা পোস্ট তৈরি করতে পারবো। আমরা ওয়ার্ডপ্রেসে যেরকম আমরা পোস্ট তৈরি করেছি, ওয়ার্ডপ্রেস আমরা যেভাবে পোস্ট তৈরি করেছি, আমরা এখানে সেভাবে পোস্ট তৈরি করতে পারবো। তারপর হচ্ছে পেজেস। হ্যাঁ, আমরা ওয়ার্ডপ্রেসে যেভাবে আমরা পেজ তৈরি করেছি, আমরা এখানে ঠিক একইভাবে আমরা পেজেস তৈরি করতে পারবো। তারপর হচ্ছে নেভিগেশন, তারপর হচ্ছে প্রিফারেন্স, এগুলো আপনি ক্লিক করে করে দেখবেন। এরপর হচ্ছে পয়েন্ট অফ সেলস। পয়েন্ট অফ সেলস কি? স্টাফ, লোকেশন, সেটিংস। স্টাফ কি পয়েন্ট অফ সেল মানে আপনার অনেকগুলো পজ থাকবে। হ্যাঁ, ওই যে পয়েন্ট অফ সেল আপনার অনেকগুলো হয়তো আউটলেট থাকবে, বা একটা আউটলেটের মধ্যে অনেকগুলো বুথ থাকবে, যেগুলো আমরা পজ বলি। লোকেশনস, আপনার বিভিন্ন লোকেশন, আপনার বিভিন্ন কি থাকবে, মানে শোরুম থাকবে। ঠিক আছে, তারপর দেখুন অ্যাপস, আপনি এখানে বিভিন্ন রকমের অ্যাপস আপনি ইন্টিগ্রেট করতে পারবেন। তারপর যেটা আমরা সেটিংসে যাই, সেটিংসে গেলে এই যে আছে জেনারেলের মধ্যে মাই স্টোর, এটা সেটা আপনার এই মানে জিএমটি, এটা সেটা আপনার সকল ইনফরমেশন এখানে আপনি অ্যাড করবেন। প্ল্যান, এখানে শপিফাই যদি আপনি সিরিয়াসলি চালান তাহলে তো একটা প্ল্যান তো আপনাকে নিতেই হবে। কি প্ল্যান নেবেন সেটা আপনি করবেন। আর আমরা যে প্ল্যানটা নিয়েছি, এই প্ল্যানটা আমরা আর 3 দিন ব্যবহার করতে পারবো। 3 দিন পরে এই সাইটটা আর খোলা যাবে না। তো 3 দিন পর আমাদের এই সাইটটা খোলার আর দরকারও নেই, আমরা তো প্র্যাকটিস করতেছি। কিন্তু যদি আপনি সাইটটা যদি চালাতে চান, তাহলে আপনাকে ওই প্রতি মাসে কত $14 $15 অভিবে দিয়ে আপনাকে সাইটটাকে আপনাকে চালাতে হবে। আর $14-15 তো আপনি দিবেন না, এগুলো দিবে ক্লায়েন্ট, সুতরাং আপনার এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। তারপর হচ্ছে বিলিং। হ্যাঁ, কারেন্ট বিলিং সাইকেল, এই যে আমরা বিলিং দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে আপনার ইউজার্স এন্ড পারমিশনস, তারপর হচ্ছে পেমেন্টস, তারপর হচ্ছে চেকআউট। আপনার চেকআউট পেজটা আপনি কিভাবে তৈরি করবেন সেটা আপনি এখান থেকে ডিসাইড করে দিবেন। আপনার চেকআউট পেজ আপনি কি রাখবেন না সেটা। কাস্টমার্স অ্যাকাউন্টস, কাস্টমার আপনার এখানে সে অ্যাকাউন্ট তৈরি করবে, অ্যাকাউন্ট তৈরি করার সময় তাদেরকে কি সুবিধা দিবেন এগুলা। শিপিং এন্ড ডেলিভারি, ঠিক আছে, শিপিং এন্ড ডেলিভারির বিষয়ে বিস্তারিত এখানে দেওয়া আছে। আপনার বক্স, কত সাইজের বক্স আপনি অ্যালাউ করবেন, কোন সাইজের বক্সের জন্য কত টাকা ফি, এই সবগুলো এখানে দেওয়া আছে। ট্যাক্সেস এন্ড ডিউটিস, হ্যাঁ, কোন দেশের জন্য কত টাকা ট্যাক্স আপনি নির্ধারণ করবেন। হ্যাঁ, কোন দেশের শিপিং কস্ট কত, কারণ একটা প্রোডাক্ট যখন যায় তখন কাস্টমসে ওটা ট্যাক্স নেয়, ওই ট্যাক্স গুলো আপনি এখানে সেট আপ করতে পারবেন। লোকেশন, মার্কেটস, অ্যাপস এন্ড সেলস চ্যানেলস, ডোমেইনস। হ্যাঁ, এই ডোমেইনে ক্লিক করে আমরা আমাদের ডোমেইনটা চেঞ্জ করে নিতে পারবো। বাই এন নিউ ডোমেইন আর কানেক্ট এক্সিস্টিং ডোমেইন। তো আপনার তো একটা এক্সিস্টিং ডোমেইন আপনার আছে, এখানে ক্লিক করে আপনি আপনার নতুন ডোমেইনটাকে আপনি কানেক্ট করে নিতে পারবেন। তারপর হচ্ছে কাস্টমার ইভেন্টস, তারপর হচ্ছে নোটিফিকেশন, কাস্টম ডাটা, ল্যাঙ্গুয়েজ, কাস্টমার প্রাইভেসি, পলিসিস। হ্যাঁ, তাহলে অনেক কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আশা করি আপনারা, এগুলো হচ্ছে সবগুলো সেটিংস। তো আশা করি আপনারা মোটামুটি বেসিক আইডিয়া পেয়েছেন, এই শপিফাই নিয়ে বেসিক আইডিয়া পেয়েছেন। আর আরেকটা বিষয় হলো যে শপিফাই নিয়ে যদি আপনি আইডিয়া পেয়ে থাকেন, তাহলে যারা কমার্সের ক্লাস যারা করেছেন, আপনারা অলমোস্ট সবাই তো কমার্সের ক্লাসগুলো করেছেন, আপনারা কমার্সের তৈরি করতে পারেন। তো আমি এতক্ষণ, তো যারা কমার্সের তৈরি করতে পারেন এবং কমার্সের তৈরি করেছেন, অলমোস্ট সবাই পারেন, তাদের জন্য এই জিনিসগুলো নতুন কিছু না। তাদের জন্য এই জিনিসগুলো সবগুলো জানা বিষয়, সবগুলো চেনা বিষয়। জাস্ট আমরা কমার্সের প্ল্যাটফর্মে আমরা এই প্রোডাক্টটা পেয়েছি, আমরা এখানেও এই প্রোডাক্টটা পাচ্ছি, তাই না?
ই কমার্সেরও আমাদের কালেকশন ছিল, বা ই কমার্সে ছিল ক্যাটাগরি নাম দিয়ে, আর এখানে হচ্ছে কালেকশন নাম দিয়ে। ই কমার্সের যে ক্যাটাগরি, এখানে হচ্ছে কালেকশন। ই কমার্সও আমাদের কি ছিল, অর্ডার ছিল, এখানেও অর্ডার আছে, ঠিক আছে। তারপর ই কমার্সও মার্কেটিং ছিল, এখানেও মার্কেটিং আছে। ই কমার্সও ডিসকাউন্ট ছিল বা কুপন কোড তৈরি করা যায়, তো এখানেও কুপন কোড তৈরি করা যায়, ঠিক আছে। সবকিছু কিন্তু প্রায় সেম। আচ্ছা, আমি এখন আপনাদের সাথে একটু কথা বলি। আপনারা একটু একটু আমাকে বলেন, আমি যতটুকু দেখি ততটুকুতে কঠিন মনে হচ্ছে কিনা। না স্যার, কঠিন মনে হচ্ছে না। স্যার আমার তো কমার্স পাই না নাই, স্যার, পারি না। না স্যার, কিছু কিছু জিনিস স্যার একটু আলাদা, আর সব স্যার কমার্সের মতোই। ঠিক আছে, ই কমার্সে যারা পান না, আপনারা একটু ওয়েট করেন। হ্যাঁ, আমাদের এই সিরিজটা শেষ হওয়ার পর আপনাদের জন্য নতুন সিরিজ শুরু হবে। আপনারা একটু ওয়েট করেন। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট তৈরির একদম সর্বশেষ একটা সিরিজ, একটা কি টপিক, শপিফাইটা শেষ হওয়ার পরে আপনারা যারা একদম নতুন স্টুডেন্ট, আপনারা একটু ওয়েট করেন আমাদের শপিফাইটা শেষ হওয়ার পর্যন্ত। শপিফাই শেষ হওয়ার পরে মানে হওয়ার পরই কি আপনাদের জন্য ইয়াটা শুরু হবে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে দেখুন এখন আমরা আমাদের কাজ শুরু করি। আমাদের প্রথম কাজ হলো, আমরা কাজ করব এই সিস্টেমে। আমরা অ্যাকাউন্ট তৈরি করেছি শপিফাইয়ে, তারপর আমরা সবগুলো মেনু এবং সাব মেনু আমরা দেখেছি। তাহলে আমাদের 1 নম্বর কাজ আমাদের শেষ। আমরা 2 নম্বর কাজ কি করব? আমরা 2 নম্বর কাজ করব প্রোডাক্ট আপলোড করা, মানে কালেকশন তৈরি করা, প্রোডাক্ট আপলোড করা। তারপরে কাজ করব পোস্ট এবং পেজেস তৈরি করা। হ্যাঁ, তো দেখুন আমরা এখন প্রোডাক্ট আপলোড করি। তাহলে প্রোডাক্ট আপলোড করার জন্য আমরা যাব হলো প্রোডাক্টে। কোথায় যাব? প্রোডাক্ট। প্রোডাক্ট থেকে আমরা প্রোডাক্ট আপলোড করার আগে আমরা কালেকশন তৈরি করব। কি করব? কালেকশন। কালেকশন মানে হলো ক্যাটাগরি। তাহলে আমরা প্রোডাক্টে আসলাম, প্রোডাক্ট থেকে আমরা আসলাম কালেকশন, ঠিক আছে। কালেকশন আসার পর আমরা আসলাম আমরা ক্রিয়েট এ নিউ কালেকশন। এই যে দেখেন, এই যে ক্রিয়েট কালেকশন। হ্যাঁ, আমরা উপরে ক্রিয়েট কালেকশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি একটা কালেকশনের নাম দিচ্ছি শার্ট, ঠিক আছে। এখানে কিছু হিবিজিবি লিখি, না লিখলেও সমস্যা নেই। এখানে লিখবো যে এখানে আমাদের কাছে খুব ভালো ভালো শার্ট পাবেন, খুব মজার মজার শার্ট পাবেন, খুব আকর্ষণীয় শার্ট পাবেন, এটা সেটা আপনি কিছু লিখে দিতে পারেন। শার্ট, এবং আমি একটা ইমেজ যুক্ত করি। আমি শার্টের একটা কমন একটা ইমেজ যুক্ত করি, মানে অনেকগুলো শার্ট আছে এরকম একটা ইমেজ আমরা যুক্ত করি, ঠিক আছে। তাহলে আমি জাস্ট এখানে লিখলাম শার্ট, মানে একটা ক্যাটাগরি, এটা কিন্তু প্রোডাক্ট না, এটা হচ্ছে প্রোডাক্টের ক্যাটাগরি। হ্যাঁ, আমরা কালেকশন যুক্ত করতেছি, কালেকশন, এটা প্রোডাক্ট না। তাহলে আমরা এই ডেসক্রিপশনাল, এখানে হচ্ছে শার্ট, টাইটেল ক্যাটাগরির নাম হচ্ছে, কালেকশনের নাম হচ্ছে শার্ট। আর আমরা ডেসক্রিপশন আমরা লিখবো যে আমরা এখানে এই শার্ট পাওয়া যায়, অমুক অমুক শার্ট পাওয়া যায়, এগুলো লিখবো। তারপর হচ্ছে এখানে আমরা একটা ছবি দেব। দেওয়ার পরে এই যে ক্যাটাগরিটা দেখেন, এই যে ক্যাটাগরিটা আমাদের ইয়াতে কেমনে আসবে, গুগল সার্চ মধ্যে কিভাবে আসবে, সার্চ ইঞ্জিনে কিভাবে আসবে, সেটা আমরা এখানে ডিসাইড করে দিতে পারবো। মানে একসাথে এখানে আমাদের এসইও হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি লিখবো এক্সক্লুসিভ শার্ট, ঠিক আছে। তারপর এখানে ডেসক্রিপশন গুলো কিভাবে লিখবো, হ্যাঁ, লিঙ্ক গুলো কিভাবে দেবো, এই যে লিঙ্কটা কিভাবে দেবো, সবগুলো আমরা এখানে ডিসাইড আমরা করে দিতে পারবো। হ্যাঁ, মানে এসইওতে কিভাবে দেখাবে, যখন গুগল দেখাবে এই ক্যাটাগরিটাকে যখন গুগল দেখাবে, তখন সে কি টাইটেল দিবে, কি লিঙ্ক দিবে, কি ডেসক্রিপশন দিবে, সবকিছু আমরা এখান থেকে ডিসাইড করে দিতে পারবো। করে দেওয়ার পর সেভ। তাহলে আমরা একটা কালেকশন বা একটা ক্যাটাগরি আমরা সেভ করলাম শার্ট নামে। আমি আবারও যাচ্ছি উপরে, কালেকশন থেকে ক্রিয়েট কালেকশন থেকে আমরা যাচ্ছি পাঞ্জাবি, ঠিক আছে। তো পাঞ্জাবিতে আমি আর কিছু এখানে লিখি, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাড ইমেজে যাই। অ্যাড ইমেজে গিয়ে আমি পাঞ্জাবের একটা কালেকশন নিই, কালেকশনের ছবি, এটা কালেকশন। তারপর আমি এগুলো তো আমরা সার্চ ইঞ্জিনের এগুলোর জন্য তো এগুলো করতে পারবো, এগুলো বুঝতে পেরেছেন। তার মানে একই সাথে এসইও, যেহেতু আপনারা ই কমার্স সাইট তৈরি করেছেন, এসইও করেছেন, এখন আপনারা টোটাল জিনিসটা একসাথে এখানে বুঝতে পারতেছেন, একসাথে এখানে এসইও হয়ে যাচ্ছে।
আচ্ছা, হয়ে গেল। তাহলে আমরা দুইটা কালেকশন তৈরি করেছি। একটা হচ্ছে শার্ট, একটা হচ্ছে পাঞ্জাবি। কালেকশন বলতে ক্যাটাগরি। আমরা ই কমার্সের ক্ষেত্রে এক ভাষায় বলে ক্যাটাগরি, আর আমাদের ভাষায় বলে কালেকশন। তাহলে এগুলো কিন্তু প্রোডাক্ট না, এগুলো হচ্ছে ক্যাটাগরি, হ্যাঁ, বা কালেকশন। তাহলে আমরা দুইটা কালেকশন আমরা তৈরি করেছি। সবাই এতটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জোরে বলুন। জি স্যার, বুঝতে পেরেছি। স্যার বুঝতে পারছি স্যার। জি স্যার বুঝতে স্যার বুঝতে পারছি স্যার। স্যার এটা এসইও করার জন্য কি গুগলের সাথে অ্যাড করা লাগবে স্যার? সবকিছু করতে হবে, সবকিছু আমরা শিখবো, আমরা ধারাবাহিকভাবে সবকিছু দেখবো। সব প্রোডাক্ট কি অ্যাড করব? সব মাত্র তো শুরু করলাম, মাত্র তো শুরু হইলো। দেখেন, আগে পুরোটা দেখেন, আস্তে আস্তে সবকিছু বুঝতে পারবো। তাহলে আমরা ক্যাটাগরি অ্যাড করলাম, তাই না? কালেকশন আমরা অ্যাড করলাম, দুইটা কালেকশন, পাঞ্জাবি শার্ট। তারপর এখন আমরা যাব কোথায়? আমরা এখন যাব প্রোডাক্টে। প্রোডাক্ট, ঠিক আছে, প্রোডাক্টে গেলাম। প্রোডাক্টে গিয়ে আমরা এখন প্রোডাক্ট আপলোড করব। অ্যাড প্রোডাক্ট আমি করলাম কি, কি কি শার্ট আছে আমাদের, আমি 4টা শার্ট এখানে ডাউনলোড করে রেখেছি, 2টা শার্ট এখানে ডাউনলোড করেছি। একটা হচ্ছে কটন শার্ট, একটা হচ্ছে কি শার্ট এটা, আচ্ছা এটা হচ্ছে কটন শার্ট, আর এটা হচ্ছে আচ্ছা এটা কটন শার্ট, আর এটা হচ্ছে, এটা কি ভেলভেট কাপড়? এটা এটা কি শার্ট আমাকে একটু বলুন তো। সিল্ক শার্ট। কট কাপড় মনে হয় স্যার। জিন্স টি শার্ট। মকমল স্যার, মকমল। মকমল, হ্যাঁ মকমল হবে, মকমল। মকমলও ঠিক না, যাক আমি জিন্সই বলি, হ্যাঁ জিন্স বলে চালাই দিই, যা হবে হবে হবে। আর পাঞ্জাবি, এটা হচ্ছে রেড, এটা হচ্ছে কি পাঞ্জাবি, এটা হচ্ছে সিল্কের পাঞ্জাবি, আর ওটা হচ্ছে মনে করেন কটন পাঞ্জাবি, হ্যাঁ। আচ্ছা যাক, একটা সিল্ক শার্ট, আচ্ছা একটা হচ্ছে জিন্স শার্ট, একটা হচ্ছে কটন শার্ট। তাহলে আমি একটা দিই, একটা জিন্স শার্ট, টাইটেল হচ্ছে জিন্স শার্ট, ঠিক আছে। আমার জিন্স শার্ট নিয়ে ডেসক্রিপশন দিই। আমরা কপি করলাম, কপি করে এটাকে পেস্ট করলাম। তারপর আমরা মিডিয়া থেকে আপলোড দিলাম, জিন্সের শার্টটা দিলাম, তাই না? এগুলো তো নর্মাল, শার্টের টাইটেল, শার্টের ডেসক্রিপশন, এগুলো তো নর্মাল। আমরা চাইলে এখানে যে ভিডিও দিতে পারবো, চাইলে এখানে ইমেজ দিতে পারবো, হ্যাঁ ডেসক্রিপশনের মধ্যে, চাইলে আরো অনেক কিছু এখানে করতে পারবো। এগুলো এগুলো আমার মনে হয় এগুলো আপনাদেরকে বোঝানোর দরকার নেই, এগুলো আপনারা এমনিতেই বুঝতে, মানে আপনারা বুঝেছেন এগুলো। তারপর দেখেন এখানে আমি ছবি দিলাম। তারপর হচ্ছে এই যে ক্যাটাগরি, হ্যাঁ ক্যাটাগরিটা কি, এই যে ক্যাটাগরি। আচ্ছা কোন ক্যাটাগরিতে আমি রাখবো? এটা হচ্ছে আমার শার্টসটা হচ্ছে অ্যাপারেল, ক্লোথিং টপস, ক্লোথিং, হুডিস, শার্টের ক্যাটাগরিতে আমি রাখলাম, ঠিক আছে, শার্টের ক্যাটাগরি, শার্টস, ওকে। তারপর হচ্ছে প্রাইস, প্রাইস কত, মনে করেন প্রাইস হলো 3000 টাকা, কম্পেয়ার টু প্রাইস হলো 5000 টাকা, হ্যাঁ। এটা জাস্ট কাস্টমারকে খুশি করে একটু লেখা আর কি, যে আগের প্রাইস ছিল 5000 টাকা, আর এখন প্রাইস হলো 3000 টাকা। আমরা খুব ভালো, আমরা খুব মানব দরদি। আসলে তো এগুলি কিছুই না, এগুলো জাস্ট একটা মার্কেটিং এর কৌশল, ওকে। মানে আপনার ওখানে লেখা থাকবে কি, প্রাইস 5000 টাকা, ক্রস 3000 টাকা, তার মানে আগে প্রাইস 5000 টাকা, আর এখনকার প্রাইস হলো 3000 টাকা, ঠিক আছে। এগুলো আমরা ই কমার্স থেকে এগুলো জানি। কস্ট পার আইটেম, এখন এটা হচ্ছে আপনার নিজের একটা হিসাব, যে প্রতি আইটেম আপনার কস্ট কত হয়েছে। আপনি এগুলো কিনছেন মনে করেন 1000 করে, ঠিক আছে, 1000 করে আপনি কিনছেন, আপনার তাহলে প্রফিট থাকতেছে প্রতিটাতে মানে 2000 করে। মার্জিন হলো আপনার 66% মার্জিন। কাপড়ের দোকানদারটা কিন্তু আসলে এরকমই বিক্রি করে, 1000 টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনে ওরাকে 3000 টাকা 4000 টাকা দিয়ে বিক্রি করে। থাইল্যান্ডে বা মালয়েশিয়াতে যে প্রোডাক্টের দাম হচ্ছে মাত্র 1000 টাকা বাংলাদেশি টাকায়, এই প্রোডাক্টে বাংলাদেশি বাজারে আসলে 5000-এর নিচে পাওয়া যায় না। আচ্ছা যাই হোক, সেটা ভিন্ন আলোচনা, আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। তাহলে দেখেন এই যে আপনার কস্ট কত, আপনি একটা প্রোডাক্ট বিক্রি করবেন 3000 টাকা,
ঠিক আছে, কিন্তু এই প্রোডাক্টের কস্ট আপনার কত, মানে আপনি তৈরি করছেন বা কিনছেন, আপনার খরচ কত হয়েছে? খরচ হচ্ছে আপনার 1,000 টাকা। এই 1,000 টাকা কিন্তু কাস্টমার দেখবে না বা এটা কিন্তু পাবলিকলি ডিসপ্লে হবে না। এটা আপনি এখানে কেন লিখতেছেন? আপনার খরচ কত, প্রফিট কত, মার্জিন কত, এটা আপনি এখানে কেন লিখতেছেন? শুধুমাত্র শপিফাই হিসাব করার জন্য। কারণ শপিফাই আপনাকে, আপনার টোটাল একজন অ্যাকাউন্টেন্ট, সে আপনাকে অ্যাকাউন্টেন্সি সে করে দিবে। ঠিক আছে, শপিফাই আপনার টোটাল অ্যাকাউন্টেন্সি করে দিবে। তো সেই জন্য আপনার মার্জিন কত, প্রফিট কত, এই সব কিছু শপিফাই আপনাকে হিসাব করে দিবে। এই জন্য এগুলো হচ্ছে খুব সিক্রেট তথ্য, এবং এই সিক্রেট তথ্যগুলো শপিফাই খুব সিক্রেটই রাখবে। ঠিক আছে, সেগুলো কোনোভাবে সে ডিসক্লোজ করবে না। তারপর দেখেন নিচে ট্র্যাক কোয়ান্টিটি, এখানে হচ্ছে আপনার কোয়ান্টিটি কতটা আছে, সব লোকেশন, কন্টিনিউ সেলিং, হোয়েন আউট অফ স্টক, মানে স্টক যদি আউট হয়ে যায় আপনার এই আপনি অর্ডার নেবেন কিনা, হ্যাঁ নেব, সমস্যা নেই। তারপর হচ্ছে দিস প্রোডাক্ট হ্যাজ এ SKU অর বারকোড, এই প্রোডাক্টে কোনো বারকোড আছে কিনা, বারকোড থাকলে এখানে বারকোড দিবেন, না থাকলে সমস্যা নাই। হ্যাঁ, বেশি করে দেশের বাইরে এক্সপোর্ট করার ক্ষেত্রে এগুলো খুব বেশি প্রয়োজন হয়, বাংলাদেশের মধ্যে একটা দেশের মধ্যে খুব একটা প্রয়োজন হয় না। তারপর প্রোডাক্টের বারকোড আছে কিনা এগুলো তো ক্লায়েন্ট আপনাকে বলবে, আমরা জাস্ট অপশনটা দেখে দেখে নিলাম। শিপিং, দিস ইজ এ ফিজিক্যাল প্রোডাক্ট, এটা কত ওয়েট, কত ওয়েট করছে মনে করেন এটা 200 গ্রাম, মনে করেন 100 গ্রাম, হুম, 100 গ্রাম শিপিং। তারপর হচ্ছে ভেরিয়েন্টস, অ্যাড অপশনস লাইক সাইজ আর কালার, হ্যাঁ ভেরিয়েন্টস অ্যাড অপশনস লাইক সাইজ আর কালার। এখন আমরা বিভিন্ন রকমের ভেরিয়েন্ট এখানে অ্যাড করব। হ্যাঁ, এই যে অ্যাড অপশনস লাইক সাইজ এন্ড কালার, ভেরিয়েন্ট সবাই একটু জোরে বলুন তো এটা কি, বলেন। ভেরিয়েন্ট স্যার, ভেরিয়েন্ট। ভেরিয়েন্ট। আচ্ছা, ভেরিয়েন্ট মানে কি আমি বলি। ভেরিয়েন্ট হলো যখন আপনি দোকানে যান, বিশেষ করে মেয়েরা, এই যেটা কমনলি দোকানদারদেরকে জিজ্ঞেস করে, ভাই এই সাইজের মধ্যে কালার দেখান, বা এই কালারের মধ্যে ডিজাইন দেখান, হ্যাঁ, বা এই ডিজাইনের মধ্যে কি এই বিভিন্ন কালার দেখান। ঠিক আছে, তো তাহলে এই একটা প্রোডাক্ট, একটা শার্ট, এই শার্টের মধ্যে কত রকমের ভেরিয়েন্ট আমাদের আছে। একটা ভেরিয়েন্ট হতে পারে কালারের ভেরিয়েন্ট, যেমন এই শার্টটা আমাদের বিভিন্ন কালারের আছে, 4-5টা কালারের একটা ভেরিয়েন্ট আছে। আবার হতে পারে ডিজাইনের ভেরিয়েন্ট, হ্যাঁ, যে এই সেম কালার, সেম ফেব্রিক্স, সেম লটের মাল, কিন্তু বিভিন্ন ডিজাইনের আসছে। হ্যাঁ, তো দেখুন আমরা ভেরিয়েন্ট তৈরি করি, ভেরিয়েন্ট অ্যাড অপশন সাইজের ভেরিয়েন্ট। হ্যাঁ, আবার সাইজের ভেরিয়েন্ট হতে পারে এল সাইজ, এক্সেল সাইজ। তাহলে দেখুন আমি কালারের একটা ভেরিয়েন্ট তৈরি করি, কালারের একটা ভেরিয়েন্ট আমি তৈরি করি, এই যে কালার, আমি অ্যাড অ্যানাদার কালার, একটা তো গ্রে কালার তো আছেই, গ্রে কালার তো আছেই, সরি এখানে কালার হচ্ছে গ্রে, একটা আছে অলরেডি। তারপর এখানে আমি দিচ্ছি ব্ল্যাক, হ্যাঁ, তারপরে দিচ্ছি হলো আমরা বিভিন্ন কালারের ভেরিয়েন্ট আমরা কি তৈরি করলাম। হ্যাঁ, 2টা ভেরিয়েন্ট তৈরি করলাম, আমরা আরো একটা ভেরিয়েন্ট তৈরি করি, ব্লু, এই যে ব্লু, তাহলে গ্রে, ব্ল্যাক এবং ব্লু, আমরা 3টে কালারের ভেরিয়েন্ট তৈরি করলাম। তারপর আমি আরো একটা ভেরিয়েন্ট তৈরি করি, সাইজের ভেরিয়েন্ট। সাইজ কি, যে সাইজ আমরা তৈরি করলাম অ্যাড সাইজ, যেটা হচ্ছে এল, যে হচ্ছে এল সাইজ, হ্যাঁ এল। তারপর আরেকটা হচ্ছে এক্সেল, ঠিক আছে না, আরেকটা হচ্ছে ডাবল এক্সেল। এল, এক্সেল, এই যে এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল, ওরে বাবা আরো বহুত এক্সেল আছে। তাহলে আমাদের বিভিন্ন সাইজ গুলো আমরা কি করলাম, এখানে ভেরিয়েন্ট নিয়ে আসলাম। এরপর আপনি আরো আরো ভেরিয়েন্ট আপনি আনতে পারবেন,
মানে কটন ফেব্রিক্স এর ভেরিয়েন্ট আনতে পারবেন। হ্যাঁ, আরো অনেক রকমের ভেরিয়েন্ট আপনি আনতে পারবেন এজ গ্রুপ, হ্যাঁ, বয়স্কদের জন্য, ছেলেদের জন্য, মেয়েদের জন্য। তাহলে আমরা ভেরিয়েন্টটা আসলে আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন যে আমি একটা শার্ট নিয়ে আসলাম। এই শার্টটা মানে যখন একটা মাল, যখন একটা প্রোডাক্ট যখন সাধারণত ইম্পোর্ট হয় বা তারা যখন আনে, তখন এই একটা শার্টের বিভিন্ন কালার নিয়ে আসে, বিভিন্ন সাইজ নিয়ে আসে। এই দুটোতে একদম কমন ভেরিয়েন্ট, তাই না? কারণ এই শার্টটা কারো পছন্দ হইলে কিন্তু সাইজ, সে তো তার সাইজের একটা শার্ট চাইবে। শার্টটা পছন্দ হয়েছে, এটা সাইজ দেন। হ্যাঁ, অথবা শার্টটা তার ডিজাইনটা পছন্দ হয়েছে কিন্তু কালারটা পছন্দ হচ্ছে না, তখন সে বলবে কালারটা আরেকটা দেন। তো সেই জন্য অনলাইন থেকে যখন মানুষ কিনবে, মানুষ বিভিন্ন কালার এবং বিভিন্ন ভেরিয়েন্ট, বিভিন্ন সাইজ চাইবে। তো এক্স্যাক্টলি আপনার কাছে যেই যেই ভেরিয়েন্ট এবং যেই যে কালারের এবং যেই যে সাইজের প্রোডাক্টগুলো আসছে, সেই সাইজ গুলো আপনি লিখবেন, সেই কালারগুলো আপনি লিখবেন। যদি আপনি ওরকম কোনো কালার না এনে থাকেন তাহলে এখানে লেখার দরকার নাই। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। তারপর আমরা এখন এই ভেরিয়েন্ট গুলোর ব্যাপারে বিস্তারিত লিখবো। যে আমরা গ্রে তো অলরেডি আছে, গ্রের ব্যাপারে আমাদের গ্রের প্রাইস কত? 3000। ব্ল্যাকের প্রাইস তাও 3000, ব্লুর প্রাইস তাও 3000। আপনি চাইলে এগুলোকে চেঞ্জ করে দিতে পারবেন প্রাইসটা, ঠিক আছে? তারপরে দেখুন কালার গ্রে, ব্ল্যাক, ব্লু, সাইজ এত, এজ গ্রুপ হলো অ্যাডাল্টস। তারপর হচ্ছে ফেব্রিক, আমরা আরো ভেরিয়েন্ট এখানে চাইলে তৈরি করতে পারবো। এরপর আমাদের এই প্রোডাক্টটা সার্চ ইঞ্জিনে কিরকম আসবে সেভাবে আমরা এখান থেকে ডিসাইড করে দিতে পারবো। ওকে, তারপরে দেখেন একদম উপরে ডান পাশে এই যে এখানে দেখেন স্ট্যাটাস হবে হলো অ্যাক্টিভ মানে এটা সাথে সাথে এটা লাইভ হয়ে যাবে। আপনি যদি চান যে এটা সাথে সাথে লাইভ না হোক, তাহলে আপনি ড্রাফটে দিয়ে রাখবেন, এটা সাথে সাথে লাইভ হবে না। হ্যাঁ, আমি এটা অ্যাক্টিভ দিলাম, এটা সাথে সাথে লাইভ হয়ে যাক, কোনো সমস্যা নেই। পাবলিশিং, সেলস চ্যানেল, অনলাইন স্টোর, পয়েন্ট অফ সেলস, মানে আপনার অনেকগুলো সেলস চ্যানেল থাকতে পারে। একটা সেলস চ্যানেল হলো আপনার এই ওয়েবসাইটটা, আরেকটা সেলস চ্যানেল হতে পারে আপনার ফেসবুকের পেজটা, আরেকটা চ্যানেল হতে পারে আপনার ইউটিউবের চ্যানেলটা। হ্যাঁ, এভাবে অনেকগুলো সেলস চ্যানেল আপনার থাকতে পারে। মার্কেট কোথায় আপনার, কি বাংলাদেশের মার্কেট আপনি ধরবেন নাকি ইন্টারন্যাশনাল মার্কেট আপনি ধরবেন? আমি ধরলাম আপাতত আমরা বাংলাদেশের মার্কেটটা ধরবো। তারপর দেখেন এখানে প্রোডাক্ট টাইপ, আপনারা হয়তো ডান পাশের এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন না। আচ্ছা, তারপর হচ্ছে প্রোডাক্ট টাইপ। আমাদের প্রোডাক্ট টাইপ কি? আমাদের প্রোডাক্ট টাইপ হলো ক্লথিং, তাই না? অথবা শার্ট লিখে প্রোডাক্ট টাইপ হলো শার্ট। তারপর ভেন্ডর হচ্ছে মাই স্টোর। কালেকশন কি? মানে ভেন্ডর কি? ভেন্ডর হচ্ছে আপনার সাপ্লায়ারের নাম। তো এখানে যেহেতু আপনি নিজের প্রোডাক্ট গুলো উৎপাদন করেন, সে কারণে এখানে ভেন্ডরের মান ভেন্ডর মাই স্টোরে থাকবে। আর যদি আপনি অন্য কোনো সাপ্লায়ার আপনাকে প্রোডাক্ট দিয়ে যায়, যে ভাই ধরেন এই প্রোডাক্ট গুলো রাখেন, এগুলো বিক্রি করে আমাকে 20% কমিশন দিয়েন, ঠিক আছে? তাহলে ওই ভেন্ডরের নাম, যার প্রোডাক্ট তার নাম আপনি দেখবেন। যেমন তারা যে এসে সবাইকে প্রোডাক্ট দিয়ে যায়, তাহলে এই জন্য কি ভেন্ডর। কালেকশন, ঠিক আছে? এই যে কালেকশনে দেখেন, এই যে এই শার্টের পেজটা আমরা কোন কালেকশনে আমরা যুক্ত করবো শার্টের পেজটা। আমরা শার্টের পেজটা এখানে কালেকশনে যখন ক্লিক করলাম, আমাদের দুইটা কালেকশন আসছে, পাঞ্জাবি এবং শার্ট। তাহলে আমি শার্টের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমি আগে যদি কালেকশনের পেজটা তৈরি করে রাখি, তাহলে আমি কি করতে পারবো, এই কালেকশনে এসে আমি জাস্ট কালেকশনটা অ্যাড করে দিলেই হবে। তাহলে এই আমার শার্টের পেজটা কোথায় কোথায় দেখা যাবে? হোম পেজে দেখা যাবে এবং শার্টের পেজও দেখা যাবে। আমার কালেকশন আছে দুইটা, আমরা প্রথমে কালেকশন তৈরি করেছি শার্ট এবং পাঞ্জাবি, সেই কালেকশন দুইটাই এখানে 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 দেখা যাচ্ছে। তাহলে আমি এই জিনিসটা তৈরি করে দিলাম কোথায়? শার্টে, ঠিক আছে না? শার্টের মধ্যে আমরা অ্যাড করে দিলাম। তাহলে শার্টে ক্লিক করলে আমাদের সেই জিনিসটা এখান থেকে দেখা যাচ্ছে। তারপর হচ্ছে ট্যাগটা কি? সার্চ ইঞ্জিনে কি লিখে সার্চ করলে আমাদের এই প্রোডাক্টটা আসবে? যদি হয় জিন্স শার্ট লিখে সার্চ করলে আসবে, কোয়ালিটি শার্ট। হ্যাঁ, জিন্স শার্ট লিখে সার্চ করলে আসবে, কোয়ালিটি শার্ট লিখে সার্চ করলে আসবে। ওকে, তারপর হচ্ছে থিম টেমপ্লেট, ডিফল্ট টেমপ্লেট, থিম, ঠিক আছে? ভিউ টেমপ্লেট। আশা করি এটুকু বুঝতে পেরেছেন, ঠিক আছে? এগুলো সবকিছু আমরা দিলাম, দেওয়ার পরে আমরা এখানে সেভ করলাম, সেভ। তাহলে আমাদের একটা প্রোডাক্ট আমাদের সেভ হয়ে গেল। আশা করি আপনারা এই একটা প্রোডাক্ট সেভ করার আপনারা বুঝতে পেরেছেন। আমি খুব দ্রুত আমি আরো 3টা প্রোডাক্ট আমি অ্যাড করে নিই। আমি আবারও যাচ্ছি প্রোডাক্টে, সেভ,
আনসেভ চেঞ্জেস, বুঝলাম তো রে বাবা, সেভ করো না এবার। দেখি আমরা যেটুকু করলাম এইটুকু এখানে আসে কিনা আমাদের এই প্রোডাক্টটা। এই যে আমাদের যে প্রোডাক্ট আমরা অ্যাড করেছি সেই প্রোডাক্ট এখানে চলে আসছে, জিন্স শার্ট। ঠিক আছে না? এই যে জিন্স শার্ট, এই যে বিভিন্ন ভেরিয়েন্ট দেখা যাচ্ছে, কালার গ্রে, বিভিন্ন কালারের আছে, বিভিন্ন সাইজের আছে, কোয়ান্টিটি কত কয়টা, এটা সেটা, ডেসক্রিপশন এটা। ঠিক আছে না? আমরা একটা প্রোডাক্ট অ্যাড করলাম, সেটা আমরা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা আরো একটা প্রোডাক্ট আমরা অ্যাড করব। আমি আবারও এখানে প্রোডাক্টে যাচ্ছি, প্রোডাক্টে গিয়ে আবারও আমি বাই প্রোডাক্টে ক্লিক করব, অ্যাড প্রোডাক্ট, কটন শার্ট। তারপর হচ্ছে মিডিয়া, আপলোড নিউ, কটন শার্ট, প্রাইস হলো 4,000 টাকা, 3,000 টাকা, কস্ট আইটেম পড়ছে 2,000 টাকা। তারপর হলো, যাক বাকিগুলো তো আপনি এটা করে নিতে পারবেন। তারপর আমি এখানে জাস্ট ইয়াটা দিয়েছি, কালেকশনটা দিয়ে দিচ্ছি। কালেকশনটা হলো এটা শার্ট, তাই না? একটুকু দিয়ে আমি অ্যাড করে দিচ্ছি, কালেকশন হলো শার্ট, কালেকশন শার্ট, তাই না? তারপর এটাকে আমি সেভ করে দিচ্ছি। ওকে, সেভ করে দিলাম। তারপর আমি আবারও দ্রুত আরেকটা তৈরি করতেছি, অ্যাড প্রোডাক্ট থেকে পাঞ্জাবি, সিল্ক পাঞ্জাবি। সিল্ক পাঞ্জাবি, আপলোড নিউ, না এটা কি, হ্যাঁ সিল্ক পাঞ্জাবি। পাঞ্জাবির দাম হচ্ছে মনে করেন 2,500 টাকা, এটা 3,000 টাকা, এটার দাম হচ্ছে 1,200 টাকা। তারপর এখানে কালেকশন হচ্ছে কি, পাঞ্জাবি। ওকে, আমি সেভ করে দিলাম। তারপর আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কটন পাঞ্জাবি। আমি এখানে দিলাম অ্যাড প্রোডাক্ট, ঠিক আছে? দাম হচ্ছে 2,000 টাকা, এটা হচ্ছে 3,000 টাকা, এটা হচ্ছে আমার কস্ট হচ্ছে মনে করেন 800 টাকা, লাভ হচ্ছে 60%। আর এখানে ভেন্ডর বা কালেকশন হচ্ছে কি, পাঞ্জাবি। ব্যাস, হয়ে গেল। আপনারা প্রত্যেকটা জিনিসে ফিল আপ করবেন, প্রত্যেকটা জিনিসে খুব ভালোভাবে দেখবেন প্রোডাক্ট আপলোড করার সময়। তো আমি কি, এই যে আমি এখানে একটাতে আমি কালার সাইজ এগুলো দেখিয়েছি, বাকিগুলোতে আমি কালার সাইজ অ্যাড করিনি। বাট আপনারা যে কোনো সময় যেগুলো এডিট করে এগুলো অ্যাড করতে পারবেন, তাই না? আমরা 4টা প্রোডাক্ট অ্যাড করলাম, 1টা 2টা 3টা 4টা প্রোডাক্ট অ্যাড করলাম এবং 2টা কালেকশন অ্যাড করলাম। 2টা কালেকশনের নাম কি? একটা কালেকশন হচ্ছে শার্ট, একটা কালেকশন হচ্ছে পাঞ্জাবি। এই শার্টের আন্ডারে আমি 2টা শার্ট রেখেছি, আর পাঞ্জাবির আন্ডারে আমি 2টা পাঞ্জাবি রেখেছি। তাহলে আমরা প্রথমত 2টা কালেকশন তৈরি করলাম, তারপর আমরা 4টা প্রোডাক্ট আপলোড করলাম। এই 4টা প্রোডাক্ট আপলোড করার সময়ই আমি কি করব, সেগুলোকে আমরা কালেকশন গুলোকে সেট করে দেব। আচ্ছা, এখন দেখেন এটা আমাদের আউটপুটটা কি হয়। আমরা যদি এখানে মাই স্টোরে আসি, মাই স্টোরে আসার পর এই যে কি আমাদের 4টা প্রোডাক্ট একসাথে দেখা যাচ্ছে। আমি যদি হোমে আসি, হোমে আসলে কি দেখা যাচ্ছে, আমরা যে 4টা প্রোডাক্ট আমরা আপলোড করেছি, 4টা প্রোডাক্ট একসাথে এখানে দেখা যাচ্ছে। এই যে 1টা 2টা 3টা 4টা। আচ্ছা, এখানে সোল্ড আউট কেন দেখাচ্ছে? সোল্ড আউট আমি একটু দেখি। কটন পাঞ্জাবি
সোল্ড আউট না, এখানে প্রাইস এত, এত এসকেইউ, ট্র্যাক কোয়ান্টিটি, যে ট্র্যাক কোয়ান্টিটি, হ্যাঁ এটাকে আমরা অন করা আছে এই জন্য, ঠিক আছে। এটাকে ট্র্যাক কোয়ান্টিটি অফ করে দিলে এটা ইয়াটা দেখাবে না, মানে কয়টা আছে কয়টা করতে হবে এটা, মানে কোয়ান্টিটির এখানে এখানে লিখতে হবে আর কি, ঠিক আছে। লোকেশন অ্যাভেলেবেল, সব লোকেশন, এই যে সেল, হ্যাঁ ওই যে ওইটা অফ করে দিলে এটাকে সোল্ড আউটটা অফ অফ হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ট্র্যাক কোয়ান্টিটি এটা আমি ওগুলোর অফ করে দিই। যাই হোক, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে আমরা 4টা প্রোডাক্ট আমরা দিলাম এবং 4টা প্রোডাক্টে এখানে আমাদেরকে এখানে দেখা যাচ্ছে, এবং এই 4টা প্রোডাক্টের মধ্যে, আচ্ছা এটা তো হোমে ক্লিক করলে এখানে দেখা যাচ্ছে। তারপর আমরা যদি ক্যাটালগে যদি ক্লিক করি, ক্যাটালগে ক্লিক করলে কি দেখা যাচ্ছে, এই সবগুলো প্রোডাক্ট এখানে 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 দেখা যাচ্ছে। তারপর কন্ট্যাক্টে ক্লিক করলে কন্ট্যাক্ট, হ্যাঁ। আচ্ছা যাই হোক, তাহলে আমরা তিনটা পেজ পেজ হলো, একটা হচ্ছে হোম, একটা হচ্ছে কি ক্যাটালগ, ঠিক আছে, একটা হচ্ছে হোম, একটা হচ্ছে ক্যাটালগ, আর একটা হচ্ছে কন্ট্যাক্টস। আচ্ছা, তো আমরা যে কালেকশন তৈরি করলাম এগুলো একটু পরে কাজে লাগবে, আমরা যখন ইয়াটাতে করবো তখন এই কালেকশন গুলো আমাদের কাজে লাগবে, ঠিক আছে। তাহলে আমরা 4টা প্রোডাক্ট আপলোড করলাম, এবং 4টা প্রোডাক্টগুলো আপলোড করার সময় খুব সাবধানে আপলোড করতে হবে। এবং আপনি কি, আমি 4টা করলাম, আপনি 20টা 30টা যা ইচ্ছা করেন। আমি কালেকশন 2টা তৈরি করলাম, আপনি যতটা ইচ্ছা আপনি কালেকশন তৈরি করেন, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আপনার 2 নম্বর কাজ। আমরা এখান থেকে 2 নম্বর কাজটা করে ফেললাম, কালেকশন তৈরি করলাম এবং প্রোডাক্টগুলো আপলোড করলাম। সবাই এতটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জোরে বলুন। বুঝতে পারছি স্যার। জি স্যার, বুঝতে পারছি, স্যার। বুঝতে পারছি। ঠিক আছে, কালেকশনের পর আমরা এখন ক্রিয়েট করব পোস্ট এন্ড পেজ। হ্যাঁ, আমরা কয়েকটা পোস্ট আমরা তৈরি করবো, একটা হচ্ছে ঈদ অফার, একটা হচ্ছে প্রাইভেসি পলিসি, আর একটা হচ্ছে অ্যাবাউট আস। হ্যাঁ, পোস্ট, হ্যাঁ পোস্ট তৈরি করব, পোস্ট অথবা পেজ। তো দেখুন আমরা এখানে আসলাম, এখানে আসার পর আমরা আসবো কোথায়, আমরা তো প্রোডাক্টের কাজগুলো শেষ করলাম, তারপর আমরা এখানে আসলাম পোস্টে, পোস্ট হোম, কাস্টমার্স, কন্টেন্ট, এই যে কন্টেন্টে আসবো, না কন্টেন্ট, ফাইল, মার্কেটিং, অনলাইন শপিং, পয়েন্ট অফ সেল, কি রে বাবা পোস্টটা কোথায়, ক্রিয়েট এ পোস্ট, ডোমেইন, অর্ডার, অনলাইন স্টোর, এই যে অনলাইন স্টোরে পাবো, এই যে অনলাইন স্টোর থেকে পেজেস এবং পোস্ট। হ্যাঁ, তাহলে অনলাইন স্টোরে যাচ্ছে, অনলাইন স্টোরে গিয়ে আমি পেজেসে আসলাম, আমি একটা পেজেস তৈরি করতেছি। পেজেসটার কি হবে, স্পেশাল ঈদ অফার, 20% স্পেশাল ঈদ অফার। তাহলে আমি এখানে লিখলাম অ্যাড পেজেস, এখানে আমি লিখলাম স্পেশাল ঈদ অফার, হ্যাঁ 20%। তারপর আমি যে ঈদ অফারটা দেবো সেটার কন্ডিশন কি, এটা সেটা কি, সবকিছু আমি এখানে লিখবো, ঠিক আছে, লিখলাম। ওকে, স্পেশাল ঈদ অফার নিয়ে আমি একটা পেজ আমি এখানে তৈরি করলাম। আশা করি বুঝতে পেরেছেন, আমি একটা পেজ তৈরি করলাম স্পেশাল ঈদ অফার নিয়ে। তারপর আমি অ্যাবাউট আস নিয়ে আরেকটা পেজ তৈরি করি, আমি আবারও যাচ্ছি পেজেস, আমি আবারও যাচ্ছি অ্যাড পেজেস, তারপর আমি এখানে অ্যাবাউট আস নিয়ে আমি আরেকটা পেজ এখানে তৈরি করব। ঠিক আছে, আমি পেজটা নর্মালি তৈরি করতেছি, আপনি পেজটা তৈরি করার সময় এখানে ছবি দিবেন, এই যেখানে ছবি দেওয়ার অপশন আছে, ভিডিও দেওয়ার অপশন আছে, অনেক কিছু এখানে অপশন আছে, সব কিছু আপনি এখানে দিবেন। খুব সুন্দরভাবে আপনি পেজটাকে খুব সুন্দরভাবে আপনি তৈরি করবেন। তারপর হচ্ছে প্রাইভেসি পলিসি নিয়ে আমি একটা পোস্ট তৈরি করি, আবার সেম পেজে তৈরি করার সমস্যা নেই, চাইলে আপনি পেজে তৈরি করতে পারেন, চাইলে পোস্টও তৈরি করতে পারেন, এই যে ব্লগ পোস্ট। হ্যাঁ, আমি মনে করেন ব্লগ পোস্ট তৈরি করি, আচ্ছা পেজে তৈরি করি, পেজ তৈরি করি যে প্রাইভেসি পলিসি,
ঠিক আছে, প্রাইভেসি পলিসি নামে আমি একটা পোস্ট পেজ তৈরি করলাম, পোস্ট পেজেস তৈরি করলাম। তারপর আমি কিছু পোস্ট তৈরি করি, পোস্ট। পোস্টের মধ্যে আমি একটা একটা অ্যানাউন্সমেন্ট লিখি যে রিফান্ড পলিসি, মনে করেন নকল প্রোডাক্ট হতে সাবধান, এরকম একটা জিনিস লিখি, ক্রিয়েট পোস্ট। ঠিক আছে, মানে পোস্টগুলো আপনি কখন দিবেন? বিভিন্ন সমসাময়িক বিভিন্ন বিষয়ে যখন আপনি কি করবেন, মানে বিভিন্ন বিষয়ে যখন আপনি মানে মন্তব্য লিখবেন, পোস্ট করবেন, এটা পোস্ট। মনে করেন আপনার বিজনেসের অনেকগুলো কি বিভিন্ন নকল প্রোডাক্ট তৈরি হচ্ছে, তাহলে আপনি এখানে একটা লিখে আপনি সতর্ক করবেন যে নকল প্রোডাক্ট হতে সাবধান। তারপর আপনার মনে করেন আপনার ইয়াটা বন্ধ থাকবে, ঈদ উপলক্ষে আপনার আউটলেট বন্ধ থাকবে, এটা একটা ঘোষণা। হ্যাঁ, তাহলে ঈদ স্পেশাল স্পেশাল ঈদ ভ্যাকেশন, তাহলে ঈদ ভ্যাকেশনের জন্য আপনার আউটলেটটা কখন কখন এটা অফ থাকবে সেটা আপনি এখানে এখানে আপনি আপনি লিখে দিলেন। ঠিক আছে, সেভ। তাহলে আমরা পোস্ট কি করব? পোস্ট হলো একটা ওয়েবসাইটের আমরা অনেকগুলো পোস্ট হবে, প্রতিদিনই একটা ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট হতে পারে। কি 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 নিয়ে পোস্ট হবে? আমরা যে নিয়ে আমরা ফেসবুকে পোস্ট করি। হ্যাঁ, মনে করেন আপনার হাউসে অনেকগুলো মাল আসছে, তাহলে আপনি একটা পোস্ট করতে পারেন যে আমাদের হাউসে আজকে অনেকগুলো মাল আসলে আপনারা কালকে থেকে এই আইটেমটা পাবেন। আপনি প্রি অর্ডার নিতে চাচ্ছেন, আপনি বলবেন যে আপনারা যারা প্রি অর্ডার করতে চাচ্ছেন তারা প্রি অর্ডার করতে পারেন। আপনার নকল প্রোডাক্ট বাজারে পাওয়া যাচ্ছে, হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমাদের সিল দিয়ে অনেকগুলো নকল প্রোডাক্ট বাজারে পাওয়া যাচ্ছে, আপনারা সাবধান থাকুন। হ্যাঁ, আপনার আউটলেট অফ থাকবে, যে আগামীকাল আমাদের আউটলেট অফ থাকবে। তাহলে স্বাভাবিক দৈনন্দিন যে বিভিন্ন ঘোষণা থাকতে পারে, বিভিন্ন কাস্টমারকে বিভিন্ন ইনফরমেশন জানানোর প্রয়োজন হতে পারে, তাহলে আমরা যে সকল ঘোষণাগুলো দেবো, যে সকল ইনফরমেশন গুলো কাস্টমারকে জানানোর প্রয়োজন করব প্রোডাক্টের বাইরে, যেমন আগামীকাল বন্ধ, এটা একটা কি ইনফরমেশন, এটা কাস্টমারের জানা দরকার, তাই না? তারপর আপনি আগামী মাসে আপনি 20% ডিসকাউন্ট দিবেন, এটাও একটা ইনফরমেশন। আপনি এই কিছু প্রোডাক্ট আপনি 50% দামে সেল করে দিচ্ছেন, এটা একটা কি ইনফরমেশন। এরকম যত ইনফরমেশন আছে সবগুলোকে আপনি পোস্টের মধ্যে তৈরি করবেন, মানে ডে টু ডে যে বিভিন্ন ইনফরমেশন যেগুলো আপনার কাস্টমারকে জানানো দরকার সেগুলোকে আপনি তৈরি করবেন ব্লগ পোস্ট। এরপর পেজেসের মধ্যে আপনি কি কি তৈরি করবেন? পেজেসের মধ্যে আপনি তৈরি করবেন হলো যেগুলো স্থায়ী পেজ, যেমন প্রাইভেসি পলিসি, এটা আপনার একটা স্থায়ী জিনিস, তাহলে এটা আপনি পেজেস দিয়ে তৈরি করবেন। অ্যাবাউট আস, এটা একটা স্থায়ী জিনিস, এগুলো আপনি অ্যাবাউট আস দিয়ে তৈরি করবেন। হ্যাঁ, স্পেশাল ঈদ অফার, এটা আপনি এখানে তৈরি না করে ওখানে তৈরি করলে, পোস্টটা তৈরি করলে ভালো হবে, কারণ এটা স্থায়ী না। ঈদের পরও তো আর এইটার কোনো ভ্যালু নাই, বাট অ্যাবাউট আস এর ভ্যালু সবসময় থাকবে, প্রাইভেসি পলিসির ভ্যালু সবসময় থাকবে। হ্যাঁ, তো পেজ হলো যে যে ইনফরমেশন গুলো স্থায়ী, ওয়েবসাইটে সবসময় থাকবে সেগুলো। আর পোস্টে তৈরি করবো সেগুলো যেগুলো অস্থায়ী পোস্ট, অস্থায়ী ঘোষণা, অস্থায়ী অ্যানাউন্সমেন্ট, হ্যাঁ, সেগুলো আমরা পোস্টে তৈরি করবো। তো এইভাবে আপনি 4-5টা পেজেস তৈরি করবেন, 4-5টা পোস্ট তৈরি করবেন, 4-5টা প্রোডাক্ট এই আপলোড করবেন, 2-3টা কি করবেন, কালেকশন তৈরি করবেন। ঠিক আছে, তো আপনারা এই কাজগুলো খুব ভালোভাবে করেন, খুব ভালোভাবে এইটুকু করেন। দেন আগামী ক্লাস আমরা টেমপ্লেট তৈরি করে শিখবো। টেমপ্লেট কোত্থেকে তৈরি করবেন? এই যে অনলাইন স্টোর থেকে, এই যে আমরা যে টেমপ্লেট নিয়ে কাজ করতেছি ডন, এই টেমপ্লেট থেকে আমরা কাস্টমাইজ করতে পারবো, আবার নিচে অনেকগুলো টেমপ্লেট আমরা পাবো, এগুলোকে আমরা কি টেমপ্লেট আমরা চেঞ্জ করব। কিন্তু টেমপ্লেট চেঞ্জ করার আগে অবশ্যই আপনাকে এই কাজগুলো আপনাকে করে রাখতে হবে। ঠিক আছে, টেমপ্লেটের মধ্যে আমরা এখানে এইখানে ছবি দেব, এখানে বাটন দেব, এখানে এই করবো সেই করবো, অনেক কিছু আমরা করবো, অনেক সুন্দরভাবে আমরা আমাদের ওয়েবসাইটটিকে সাজাবো। ঠিক আছে, তাহলে আমি আজকে যতটুকু আমি করে দেখালাম, আপনারা দয়া করে সবাই কি এগুলো করে রাখবেন। আরেকটা জিনিস লক্ষ্য করেন, আমরা যে শুধু প্রোডাক্টগুলো এখানে আসছে, আমরা যে পেজেস তৈরি করেছি পেজেসগুলো এখানে আসে নাই, আমরা যে পোস্ট তৈরি করেছি সেই পোস্টগুলো এখানে আসে নাই। এগুলো কখন আসবে? আমরা যখন এগুলোকে এই থিম যখন আমরা ডেভেলপ করব, টেমপ্লেট যখন আমরা কাস্টমাইজ করব, টেমপ্লেট কাস্টমাইজ করার সময় কোন পোস্ট কোথায় দেব, কোন পোস্ট কোথায় ডিসপ্লে করবো, ওইটা আমরা ডিসাইড করতে পারবো। ঠিক আছে, তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন সবাই। তো ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আর আমি ক্লাসের কোডটা একটু বড় বলবো, আমি ক্লাসটা স্টপ করে দিচ্ছি, আমি ক্লাসের কোডটা বলতেছি। তো আমি যতটুকু করলাম আপনারা সবাই দয়া করে একটুকু করে ফেলবেন, একটুকু খুব ভালোভাবে করে ফেলবেন সবাই। আমি ক্লাসটা স্টপ করে দিচ্ছি।